নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে আয়ুষী তো জিজ্ঞাসা করছে যে এসব কি হচ্ছে, মানে বিজিত গেছে তো ইয়ের কাছে, নন্দার কাছে, এই বলো তুমি কে, বলো তুমি কে, বলো তুমি কে। তখন দেখছে খুব জোরাজোরি করছে, আয়ুষী তখন গিয়ে একটা থাপ্পড় মেরেছে, বলছে আয়ুষীর বাবা বলছে এটা তুই কি করছিস, বাড়ির জামাইকে, হবু জামাইকে এরকম করছিস, বলে তুমি চুপ করো, একদম তুমি চুপ করো, তোর বাবাকে বলছে বলছে যে মেয়েদের মানসিকতাটা বোঝার চেষ্টা করো, মেয়েরা যাকে ভালোবাসে না তাদেরকে কখনো ভাগ করে নিতে পারে না। এই সামান্য কথাটা তোমরা কেউ বুঝতে পারছো না, আমিও পারবো না, আমিও আমার হবু স্বামীকে কারোর সাথে ভাগ করে নিতে পারবো না। এবার নন্দাকে আবারও জিজ্ঞাসা করছে, বলো বলো তুমি কে, বলো তুমি কে। তখন বলছে কেন, সবাই এখানে বলছে, সবাই প্রমাণ দিচ্ছে, বিশ্বাস হচ্ছে না, আমি শিবানী, ডকুমেন্টসও তো প্রমাণ হলো, তাহলে আর ওই রেজিস্টারও তো তাই বলছে, তো আমি শিবানী। বিজিত বলছে না, ও নন্দা, ও শিবানী নয়, ও নন্দা নন্দা নন্দা, শিবানী নয়। তখন কালিম বলছে এই ওই তো শিবানী, আমরা একসঙ্গে, তখন বলতে গেলে এই কালিম, এই তুই চুপ কর, তুই চুপ কর, বিজিত বলছে। তখন জিৎ বলছে তুমি ওদেরকে চেনো নাকি, বলে না না না, মানে বলে এই তো তুমি এক্ষুনি ডাকলে কালিম বলে। কালিম বলছে হ্যাঁ চেনে তো, আমরা একসাথেই গ্রামে ছোট থেকে বড় হয়েছি, একসাথে কাজকর্ম করেছি। ক্ষিতীশ বলছে ওর বিয়েতে তো আমরাই ফুলমালা দিয়েছিলাম, আমরাই তো দাঁড়িয়ে থেকে বিয়েটা দিয়েছি, বলে এই ক্ষিতীশ, এই মারতে যাচ্ছে বিজিত। সবাই তো দেখে অবাক। আয়ুষী বলছে এই বিজিত একদম মারতে যাবে না, একদম মারতে যাবে না। কর্ণ তো বলছে এগুলো ট্র্যাপ ট্র্যাপ। আর ওদিকে ভানু বলছে আয়ুষীকে, আরে তুই এক কাজ কর, ওর বসকে ডাক, তো বসকে ডাক। তো মহিতোষ মজুমদার অলরেডি চলে এসছে, বলছে বস অলরেডি চলে এসছে। কর্ণ বলছে মিস্টার মজুমদার দেখুন তো এখানে কি সব হচ্ছে, নিয়ে জানতো এদেরকে, নিয়ে জানতো। বলে সলভ না করে তো আমি যাবো না, ওই জন্য তো এখানে এসেছি। শুনে সবাই অবাক। মোহিত স্যার বলছেন কর্ণকে, আপনার তো অনেক লম্বা হাত শুনেছি উপর মহল পর্যন্ত, তো আমি দেখি যে সেইটার জোর বেশি নাকি আমার টিমের পাওয়ারটার জোর বেশি, তাই না? তো আয়ুষী বলছে তুমি তাহলে সত্যিই শিবানী, বলে হ্যাঁ শিবানী। তো পরশুরাম বলছে তাহলে আর কোনো কারো সন্দেহ নেই তো যে ওই শিবানী নয়? বিজিত বলছে হ্যাঁ আমার সন্দেহ আছে, আমার সন্দেহ আছে, ও শিবানী নয়, ও নন্দা, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, দায়িত্ব নিয়ে, ও শিবানী নয়, ও নন্দা, ওর হাজব্যান্ডও আছে, হ্যাঁ ওর স্বামীও আছে, ভোম্বল, ওর নাম ভোম্বল। সবাই তো শুনে অবাক, এই তো দেখছি একের পর এক সবই জানে, সবই বলে দিচ্ছে, ব্যাপারটা কি? তো বিজিত তো বলেই যাচ্ছে এবার ওটা হতে পারে না, হতে পারে না, হতে পারে না, ও হতে পারে না শিবানী। তো এবার সবাই এক এক করে বলরাম পরশুরাম চিৎকার করে, ওদিকে জিৎ, মানে কর্ণ, সবাই সবাই জিজ্ঞাসা করছে কেন কেন হতে পারে না, কেন হতে পারে না। তখন বলছে যে হতে পারে না, তার কারণ হচ্ছে আমি নিজে হাতে শিবানীকে খুন করেছি। আর ব্যাস, কনফেস হয়ে গেল। এইটার জন্যই তো এত বড় ড্রামাটা করা হয়েছে, পরশুরামরা করেছে। সবাই নিজে কানে শুনলো, শুনে তো একদম অবাক। আর বলে টলে তো একদম চুপ করে যায় বিজিত। আয়ুষী এসে তো সমানে মারছে, আমাকে তুমি ঠকিয়েছো, আমাকে তুমি ঠকিয়েছো, তুমি বিয়ে করে খুন করেছো, চরম মারছে। পরশুরাম বলছে এই এই কনফেস করে ফেলেছো, বাইরে দেখো মিডিয়া আছে, এই কনফেসটার জন্যই এত কিছু করা হয়েছিল, তাই বলছে। পরশুরাম বলছে এই বাড়িতে আমি জামা হিসেবে নয়, এসেছি স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরশুরাম হয়ে, আর উনি উনি শিবানী নন, উনি নন্দা। পরশুরাম বলছে এই সব কিছু এই সত্যিটা প্রমাণ করার জন্য। তখন ভানু বলছে ও মাই গড, এই গাঙ্গুলি বাড়ির জামাই। এরপর পরশুরাম বলরামকে কিছু একটা ইশারা করলে বলরাম বাইরে চলে যায়। তো কর্ণ বাবিনেরা ভাবছে সবাই যে কোথায় গেল, কি আনতে গেল আবার। এসে তখন ওর বোনের অস্থিটা পরশুরামের হাতে দিচ্ছে। পরশুরাম তো সেটা হাতে নিয়ে খুব কাঁদছে, বলছে যে এটা আমি এখনো বিসর্জন করতে পারিনি, এখনো বিসর্জন করতে পারিনি, বলছে এবার দেবো। আর এই এই আমার বোনকে মেরে মাটিতে পুঁতে দিয়েছিল, এই বলে রাগে একদম বিজিতকে একটা ঘুষি মারে। আর ওদিকে নন্দার কাছে যায়, বলছে আপনি তো সবটাই জানেন, সবটাই দেখেছেন, বলুন সবাইকে বলুন। তখন নন্দা কিন্তু যা যা দেখেছে, মানে ওরই তো সামনে বিয়ে হয়ে আসা থেকে শুরু করে পরশুরামের বোনের মরা অবধি সবটাই তো ওর চোখের সামনেই ঘটেছে। তো সব ঘটনা কিন্তু একের পর এক পুরো পরিবারের সামনে বলে, যেটা শুনে তো সবাই অবাক হয়ে যায়, আর কারো মুখে কোনো কথাই নেই বলার মতো। আর ওদিকে আয়ুষী তো চরম রেগে গেছে, আয়ুষী বলছে তুমি আমাকে ঠকিয়েছো ঠকিয়েছো ঠকিয়েছো, না মার মানে চরম মার, চরের পর চর, চরের পর চর, চরের পর চর, মানে অগন্তি, মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে। আর পরশুরামরা চুপ করে আছে, অবশ্যই থাকাটাই উচিত, কারণ যার যেটা পাওনা তাকে তো সেটা বুঝতেই হবে। এরপরে ওই মায়ার পেছনে রিভলভারটা আছে, ওটা নিয়ে নিয়ে ফেলে আয়ুষী, আর উপরে শ্যুট করে ফেলেছে, আর বিজিতের কাছে গেছে, শ্যুট করে দেবো, শ্যুট করে দেবো, তোমাকে শেষ করে ফেলবো, আমি শেষ করে ফেলবো। তখন সবাই মিলে আটকায় ওকে। আর ও হচ্ছে তুমি বিবাহিত বিবাহিত এটা বলতে বলতে মাথা ঘুরে পড়ে যায়। তখন তো ওর মা দৌড়ে আসে ওদিক থেকে, তখন তটিনীর মা, প্রাচী, সবাই আসে। আবার ওর মা বলছে, মানে আরাধ্যার মা, যে ছবে না, তোমরা ছবে না, তোমাদের জন্য এই আমার মেয়ের এই অবস্থা, মানে বিজিতের সাথে বিয়ে হলে মানে খুব খুশি হতো, দিয়ে দেওয়াটাই উচিত ছিল মনে হয়, সেরকমটাই করছে যে তোমাদের জন্য এই অবস্থা, আমার মেয়ের আজকে এই অবস্থা। ওরা কিন্তু অনেকবার বারণ করেছে ছেলেটা ভালো না, বিয়ে দিও না, নিজের নিজের দোষেই নিজের মেয়েটার জীবনটা শেষ করছে, আর বলছে তটিনীর মায়েদের দোষ। আশ্চর্য। এবার পড়াশোনা ভিজিতকে বলছে, ভিজিত লাহিড়ী ইউ আর আন্ডার অ্যারেস্ট। আর নন্দিনীর কাছে গিয়ে বলছে, নন্দিনী দেখা হবে এবার কোর্টে, নন্দিনী মুখার্জি
এবার সত্যিই কোর্টে দেখা হবে, আমিও দেখবো যে এবার আপনি কি করেন, সত্যি আমি দেখবো। নন্দিনী চুপ করে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। আর কর্ণ আর জিৎ মুখার্জির কাছে গিয়ে বলছে পরশুরাম যে মিস্টার কর্ণ চ্যাটার্জি আর জিৎ মুখার্জি, জানেন তো কান টানলেই মাথা আসে, আর কানটা আমি অলরেডি টেনে ফেলেছি, আর এই যে আপনারা দুজন তো মাথা, এই মাথাটা অটোমেটিক্যালি চলে আসবে। এবার যখন নিয়ে যাওয়া হবে বিজিতকে, তখন বলছে স্যার স্যার জাস্ট 2 মিনিট আমাকে দিন, 2 মিনিট আমাকে দিন, এখন আমি কেউ নই, ভুলে যান আমি কে, সবাই ভুলে যাও আমি কে। টিম টিম ঘেরাও করে নেয় পুরো পুরো ওখানকার সবাইকে, আর গানস রেডি রাখতে বলে, কেউ যাতে এই সীমানাতে না আসতে পারে, আর কেউ যাতে এখান থেকে পালাতেও না পারে, নড়তে না পারে। তো বাবিন ভানুর বলছে তুমি কি করতে যাচ্ছ, কবির চাইছো, কবির বলছে তুমি কি করতে চাইছো, বলে কি স্যার জাস্ট 120 সেকেন্ড কাউন্ট করুন, এখন আমি কেউ নই, শুধু একজন দাদা। তো সবাই বলছে কি হতে চলেছে কি হতে চলেছে, বলরাম বলছে দাওয়াই। তখন বলরাম নিজে অস্থিটা ওর হাত থেকে নিয়ে নেয়। আর এবার পড়াশোনা একদম ধুম দারাক্কা, তোর জন্য আমার বোন ঘর ছেড়েছিল, তোর জন্য তুই আমার বোনটাকে শেষ করে দিলি, মেরে দিলি, এবারে ধুম দারাক্কা এমন মারে এমন মারে এমন মারে, একদম শুইয়ে দেয়, রক্ত ফক্ত বেরিয়ে গেছে, শুইয়ে দেয়, আর ওর কোনো কিছু করার ক্ষমতাই নেই বলতে গেলে। মানে এবার যে মারগুলো মারছে সেগুলোও যেন ওর ফিল করার ক্ষমতা নেই বডিতে, এরকম অবস্থা হয়ে গেছে। তো এবার ওকে নিয়ে যাবে। তো বলরাম বলছে ও তো হাঁটা চলার সিচুয়েশনে নেই স্যার, স্ট্রেচার লাগবে। মোহিত স্যার বলছেন কোনো স্ট্রেচার না, ওকে হাঁটাতে হাঁটাতেই নিয়ে চলো ওই অবস্থাতে। তো ওই অবস্থাতে ওকে হাঁটাতে হাঁটাতে নিয়ে চলে যায়। এবার তো পরশুরাম রিভলভার বের করছে, শেষই করে দেবে, তখন সবাই মিলে গিয়ে ওকে আটকায়, বলরাম টলরাম যে মাথা ঠান্ডা কর ঠান্ডা কর। এবার পরশুরাম কি করে, পুরো বিয়ে বাড়িতে ভাঙচুর শুরু করে দেয়, বিয়ের মণ্ডপ টণ্ডপ ছিঁড়ে সব কিছু ফেলে টেলে একাকার করে দেয়। সবাই বলছে শান্ত হ, মায়েরা বলছে বস শান্ত হন শান্ত হন, বলরাম সামলাচ্ছে কি করছিস কি করছিস, মানে শিবানী শিবানী করে ও আর পারছে না, নিজের কষ্টটাকে আরও পারছে না চেপে রাখতে, সেটা রাগ হয়ে বেরোচ্ছে, এরকম একটা ব্যাপার। শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোক, জিৎ কর্ণ কবির সব একদম ঘাবড়ে গেছে ওকে দেখে। এদিকে তো মানে জিৎ মুখার্জির চোখে জল, কর্ণ বলছে চোখের জল ফেলবেন না, পরশুরাম কিন্তু খেপে গেছে, হ্যাঁ ও যা খুশি করতে পারে, বলে গেল শুনলেন না, কান টানলে মাথা আসে, মনে রাখবেন কথাটা। কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে কর্ণ তার মানে আরাধ্যা আর কবিরকে নিয়ে বাড়ি পৌঁছে যায়। আরাধ্যা বলছে আপনি চলে আসলেন কেন, এখন তো আমার বাড়ির পাশে থাকার কথা, ওরা তো আরো হেল্পলেস ফিল করবে। বলে হ্যাঁ তোমার বাড়ি বলেই তো ছিলাম, যদি তোমার বাড়ি না হতো কবে সম্পর্ক চুকিয়ে বুকিয়ে দিতাম, আর তোমাকে তুলে নিয়ে রেখে আসতাম ওই বাড়িতে, আর কবিরের আরেকটা বিয়ে দিতাম। ওই মাঝখান থেকে পরশুরামের সাথে আমার ফালতু একটা ঝামেলা বেঁধে গেল। হুম, একটার পর একটা ঝামেলা লেগে আছে তোমার বাড়িতে, লেগে আছে, আর এসব সহ্য করা যাচ্ছে না, এইভাবে বলছে। কর্ণ বলছে পরশুরাম বারবার প্রমাণ করছে যে পাওয়ারই সব কিছু নয়, একটা এক্স ফ্যাক্টর কাজ করছে, কিন্তু এক্স ফ্যাক্টরটা কি কিছুতেই তো বুঝতে পারছি না, এরকম কথা বলছে, ঘরটা অন্ধকার আছে। তখন ওখানে দেখা যাচ্ছে তটিনী, মানে অন্ধকারে আছে, বলছে বুঝে যাবেন সব বুঝে যাবেন। পরশুরাম বলছে কে, তটিনী বলছে একটু বাদিকে তাকান, বাদিকে একটা প্রজেক্টরের মতো চালিয়েছে, এই ছোট ল্যাপটপগুলো চালিয়েছে সম্ভবত, সেখানে সুধার ছবি দেখাচ্ছে। এই যে এই মহিলা আপনার স্কুলে চাকরি করে, সকাল থেকে রাত অমানবিক পরিশ্রম করে, ক টাকা মাইনে পায় সেটা তো আপনি ভালো করেই জানেন, তবুও তাকে সংসার চালাতে হবে, প্রতি মুহূর্তে চাকরি হারানোর ভয় পাচ্ছে। তারপর টিফিন বক্স দেখাচ্ছে, এই যে এটা একটা টিফিন বক্স, আরেকটা টিফিন বক্স দেখাচ্ছে, দেখুন এটার মতনই হুবহু দেখতে আরেকটা টিফিন বক্স, বিল দেখাচ্ছে, দেখুন ঠিক মানে যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিনই এই টিফিন বক্সটা কেনা হয়েছিল, এই যে বিলটা দেখুন, ডেটটা দেখুন, ভালো মতো মনে করুন। তো এই সুধারানী এই টিফিন বক্সের খাবারটা কিন্তু ফেলে দিয়েছিল। আর এই যে আরেকটা টিফিন বক্স দেখতে পাচ্ছেন, এই টিফিন বক্সে ছিল সেই নেশাদ্রব্য, যেটা আপনার টিম সেখানে মিলিয়ে দিয়েছিল। মানে বলছে জানেন তো শিশুরা না ফুলের মতো, আর আপনারা না বাবলা গাছের চারা, আপনাদেরকে মূল থেকে উপড়ে ফেলা উচিত, যাতে সে না পায় জল না পায় অক্সিজেন। কর্ণ কিন্তু কথাগুলো শুনে রেগে যাচ্ছে, কিন্তু এখনো চিনতে পারছে না কে। বলছে কে কে তুমি, বলে ও মা গলা শুনে চিনতে পাচ্ছেন না, যা তাহলে কি করে হয়। এই বলে তটিনী তখন সামনে আসে, তটিনী দেখে অবাক কর্ণ, তটিনী কি করে সম্ভব, তুমি তো জেল কাস্টাডিতে ছিলে, এখানে কি করে এলে। তখন মোহিত স্যার আসে, বলছে সবটাই সাজানো। বলে আপনি মিস্টার মজুমদার আপনি, বলে হ্যাঁ সবটাই সাজানো। আর ওদিকে পরশুরামের ছায়া বলছে যে বলেছিলাম না কান টানলে মাথা আসে, বিশ্বাস হলো তো। বলছে তো মিস্টার কর্ণ চ্যাটার্জি এবার আপনার যাওয়ার পালা। কর্ণ বলছে মানে, মানেটা কি আমার যাওয়ার পালা, বলছে মানে মানে হচ্ছে আপনাকে অ্যারেস্ট করা হলো মাদকদ্রব্য মানে পাচার করার জন্য আর কি, এনডিপিএস অ্যাক্ট। কর্ণ বলছে এই বাড়ি থেকে বেরোতে পারবে তো। পরশুরাম বলছে যে কটা গানম্যান রয়েছে আপনার, আমার পেছনে পুরো ফোর্স রয়েছে, ঝাঁঝরা হয়ে যাবেন। কর্ণ তো অবাক, আর সঙ্গে অবাক আরাধ্যা আর কবিরও অবাক হয়ে তাকিয়ে আছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই, বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।